আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন আ আ ২ টা থেকে ৩ টা প্রেসক্রিপশন আছে আমাদের পরীক্ষাতে। প্রায় ১০ মার্ক থেকে ১৫ মার্ক। অনেকের আসে, অনেকের ২ টা আসে, অনেকে আবার ১ টাও আসে। তো আমরা প্রেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশন থাকবেই পরীক্ষাতে। তো প্রেসক্রিপশন জানার জন্য বা বোঝার জন্য আমাদের যে কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না শিখলে কোনো মতেই প্রেসক্রিপশন পারা যাবে না। আজকে আমরা সেই শব্দ অর্থগুলো শিখব। তো গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো মধ্যে হচ্ছে এগুলো আপনারা একদম টোটাল মুখস্থ করে ফেলবেন। কোনো মতেই যে একটা ওয়ার্ডও এখান থেকে ভেস্ট না যায় তাহলে কিন্তু আপনাদের প্রেসক্রিপশন পারবেন না, ভুল হবে আপনাদের জন্য। নেবুক ইয়াক অভ্যন্তরীণ ঔষধ। নেবুক ইয়াক অভ্যন্তরীণ ঔষধ। তারপর থাকবে নাম আর খুইহে। খুইহে মানে জনাব। এই খুইহেটা থাকবে আপনার নামের পরে। খুইহে মানে জনাব। সে, সে যেখানে থাকবেন দেখবেন ওটাই হচ্ছে বছর। সে মানে বছর। সে যেখানে লেখা থাকবে ওইটাই বছর। নাম, নাম যেখানে থাকবে ওটা হচ্ছে পুরুষ। পুরুষদের ঔষধ। নামজা। আমরা পড়ছি যেখানে নামজা মানে পুরুষ। সেখানে শুধু শর্টটা থাকবে নাম। আর ইয়োজা আমরা পড়ছি মহিলা। সেখানে শর্ট নাম থাকবে ইয়ে। ইয়ে থাকলে বুঝতে হবে যে এটা ইয়েজা মহিলা, আর নাম থাকলে বুঝতে হবে যে পুরুষ, নামজা। তারপর হচ্ছে আপনার আ ব্রাকেটে এই নামজা ইয়োজা আপনার কোনটা নামজা কোনটা ইয়োজা আর ওষুধের কথা বলছে এটা বুঝবেন কিভাবে? আপনারা দেখবেন যে এরকম ২ টা ব্রাকেট দেওয়া থাকবে। এই ২ টা ব্রাকেট, এই ব্রাকেটের মধ্যে যদি নামজা থাকে তাইলে নামজার ওষুধ এটা। আর যদি ইয়োজা থাকে তাহলে ইয়োজার ওষুধ বা ইয়োজার প্রেসক্রিপশন এটা। এভাবে আপনারা ব্রাকেটের মধ্যে যেটা থাকবে ওইটাই ধরে নিবেন। তারপর হচ্ছে ইল, ইল, ইল যেখানে লেখা থাকবে ওটা হচ্ছে ১ দিনের ঔষধ। ইল হচ্ছে ১ দিনের ঔষধ। আর হচ্ছে হোয়া, হোয়া যেখানে থাকবে ওটা ওটা মনে করবেন যে বার। দিনে কতবার ওষুধটা খাবেন বা সেবন করবেন। ইলবুন, বুন মানেই দিন, কতদিন? কতদিন ওষুধটা আপনার খেতে হবে। ১ম হচ্ছে ইল, ইল যেটা থাকবে ১ দিনের, ১ দিনে, হোয়া মানি বার, ১ দিনে কতবার, আর ইলবুন হচ্ছে কতদিন খাবেন। ইলবুন যে হচ্ছে দিন। কতদিন ওষুধটা খাবেন। এটা বুঝতে হবে কিন্তু ভালো করে। ইল দিন, হোয়া বার, ইলবুন দিন। ইল হচ্ছে ১ দিন শুধু, নির্দিষ্ট ১ দিন। ওয়া ৩ বার, ১ দিনে ৩ বার, আর ইলবুন হচ্ছে কতদিন ওষুধটা খেতে হবে। ২ দিন। ২ দিন হতে পারে, ৭ দিন হতে পারে। এটার কোন নির্দিষ্ট নাই। বাট ইলবুন হচ্ছে দিন বোঝায়, কতদিন খাবেন। তারপর হচ্ছে শিকসা। শিকসা, শিকসা মানে এটা হচ্ছে খাওয়ার খাওয়া-দাওয়ার এরকম একটা বোঝায়। শিকসা খাওয়া-দাওয়া। এই খাওয়া-দাওয়ার আগে খাবেন না পরে খাবেন? জন আগে, হুইয়ে পরে। আর হচ্ছে আ বুন যেখানে থাকবে মিনিট, এটা হচ্ছে ৩০ মিনিট আগে খাবেন বা ৩০ মিনিট পরে খাবেন। এরকম কিছু থাকবে। বুইয়ক হচ্ছে সেবন, সেবন করা। যে সমস্ত ওষুধ আমরা সেবন করি আ ওইগুলাকে বুই আ বু বুগিয়ং, বুগিয়ং বলে। বুগিয়ং সেবন করা, বুগিয়ং সেবন করা। তারপর হচ্ছে মূলিয়াক, মূলিয়াগুল, মূলিয়াগুন, মূলিয়াক। মূলিয়াক হচ্ছে সিরাপ। মূলিয়াক হচ্ছে সিরাপ জাতীয় ওষুধ। আর হচ্ছে বুগিয়ং হচ্ছে সেবন করা ওষুধ। ইল ১ দিনের ঔষধ। তারপর হচ্ছে ফসিক, ফসিক মানে ফসিক ১ ফাইল। ফসিক ১ ফাইল। ওয়া একবার, হোয়া বা হই একবার, হই একবার, আচ্ছিম সকাল, আচ্ছিম সকালে। যে আচ্ছিমে ব্রাকেট, ব্রাকেট আপনারা সবসময় ব্রাকেট ফলো করবেন যে ব্রাকেটে কোনটা দিয়েছে। আচ্ছিম দিয়েছে নাকি জমসিম দিয়েছে। এটা আপনারা খেয়াল করবেন। তারপর হচ্ছে আপনার নিয়ন, নিয়ন, নিয়ন মানে আমরা জানি সাল। উল মানে মাস, ইল মানে তারিখ। যেমন নিয়ন দিয়ে থাকতে পারে কত সালের প্রেসক্রিপশনটা, উল দিয়ে কোন মাসের এবং ইল দিয়ে কোন তারিখের, কোন তারিখের এই প্রেসক্রিপশনটা। তারপর হচ্ছে হানগুক ইয়াকগুক কোরিয়ান ফার্মেসি। হানগুক ইয়াকগুক। হানগুক মানে কোরিয়ান, ইয়াকগুক মানে ফার্মেসি। আর ইয়াকসা ফার্মাসিস্ট।
ইয়াকসা যেখানে থাকবে এটা হচ্ছে ফার্মাসিস্ট। আর আছে বাগ, বাগগণু। বাগ, বাগগণু মানে ধরেন একজনের নাম এটা। এই ফার্মাসিস্টের পরেই এটা থাকবে ইয়াকসা, ইয়াকসার সামনে এটা থাকবে। এটা হচ্ছে একজনের নাম। এই ইয়াকসা যেটাই দেখবেন ওটা হচ্ছে ফার্মাসিস্টের নাম। তো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ শব্দ অর্থ। এগুলো যদি একটু মিস করেন তাহলে আপনার প্রেসক্রিপশন পারবেন না। প্রেসক্রিপশন থেকে প্রায় ৫-১০ মার্ক হয়ে থাকে। এগুলোতে আপনাদের ভুল হয়ে যাবে। তো আপনাদের খুবই গুরুত্ব সহকারে ভালোভাবে আয়ত্তে নিতে হবে। এখানে যে কটা শব্দ আছে, এই কটা শব্দ পড়লেই এনাফ। এই কটা শব্দ পড়লেই আপনার প্রেসক্রিপশন আপনার জন্য পানির মতো হয়ে যাবে। তো এই ছিল আমার গুরুত্বপূর্ণ